হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। আসুন আমরা শ্রী গুরুদেবের শ্রী চরণ কমলকে সম্মান করে আমরা কৃষ্ণ কথায় প্রবেশ করব। আজ ভাগবতের আরো একটা শ্লোক আমরা আলোচনা করার চেষ্টা করব। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোক। সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরাণাম সতাম বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয় মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিম বা পরৈশ্বরঃ শব্দ হৃদ্য বরুদ্ধ দেহত্র কৃতিভি শুশ্রূষ ভিস্তৎক্ষণাৎ। অর্থাৎ এর অর্থ বলা হচ্ছে যে মহামুনি ব্যাসদেব এই ভাগবত মহাপুরাণে কৈতব ধর্মকে সম্পূর্ণরূপে বর্জন করে পরম সত্য বা ধর্মকে প্রকাশ করেছেন, যা নির্মৎসর ব্যক্তিগণই উপলব্ধি করতে পারেন। এই পরম ধর্ম ত্রিতাপ জ্বালা নাশকারী এবং পরম মঙ্গলময়। তাই অন্য কোনো শাস্ত্রগ্রন্থের প্রয়োজন কি? যখন কোনো সুকৃতিবান ব্যক্তি শ্রদ্ধাযুক্ত চিত্তে ভাগবত অনুশীলন করেন, তখন তার হৃদয়ে মুহূর্তের মধ্যেই পরমেশ্বর ভগবান সক্রিয় হয়ে ওঠেন বা জাগরিত হয়ে ওঠেন। এই কথা বলছেন না শ্রীমদ্ ভাগবতে। এখানে তাৎপর্যে আসবো। কি বলা হচ্ছে? মহামুনি ব্যাসদেব এই ভাগবত মহাপুরাণে কৈতব ধর্মকে সম্পূর্ণভাবে বর্জন করে পরম সত্য বা পরম ধর্মকে প্রতিস্থাপন করেছেন। আমাদের ধর্ম অনেক আছে, ধর্মগ্রন্থ অনেক আছে, ধর্মশাস্ত্র অনেক আছে, কিন্তু সব শাস্ত্রগ্রন্থে এই পরম ধর্মের কথা নিরূপণ করা হয়নি। কেবলমাত্র গীতা এবং ভাগবত এই 2 শাস্ত্র গ্রন্থেই এই পরম তত্ত্বকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সেই জন্য এই গীতা এবং ভাগবত এই 2 শাস্ত্রের পূর্বে শ্রীল ব্যাসদেব শ্রীমৎ এই কথাটা ব্যবহার করেছেন। শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আর শ্রীমৎ ভগবত গীতা, এই শ্রীমৎ কথাটা কেবলমাত্র এই গীতা এবং ভাগবত এই 2 শাস্ত্র গ্রন্থের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে। বাকি ক্ষেত্রে সব শ্রী শ্রী এরকম শ্রী শ্রী এই পুরাণ ওই পুরাণ এরকম সব ব্যবহার করা হয়েছে। তো সেই মহামুনি ব্যাসদেব কে? তিনি হলেন পরাশর মুনি এবং মাতা সত্যবতীর পুত্র। এটা তার একটা পরিচয়, কিন্তু প্রকৃত পরিচয় তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবেশ অবতার। আবেশ অবতার বলতে কি বোঝায়? কোন জীব যখন ভগবানের চিন্তন করতে করতে বা ভগবানের সেবা করতে করতে যখন নির্মলতার সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, তখন ভগবান তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করে তাকে একটা বিশেষ শক্তি প্রদান করেন। এই শক্তি বিভিন্ন প্রকারের হতে পারে, তো সেই শক্তি প্রদান করেন। অর্থাৎ ভগবানের শক্তি সেই জীবাত্মার মধ্যে আবিষ্ট হন, সেই জন্য তাদেরকে বলা হয় আবেশ অবতার। তো এইটা ব্যাসদেবকে না ভগবানের জ্ঞানাবেশ অবতার। জ্ঞান না থাকলে শাস্ত্র রচনা করবে কি করে? তো ভগবান তার দিব্য জ্ঞানটা সেই ব্যাসদেবের মধ্যে তিনি ব্যাসদেবকে প্রদান করেছিলেন। তো সেই জন্য তিনি হলেন ভগবানের আবেশ অবতার। তিনি কি করছেন? তিনি সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করার পর এই ভাগবত রচনা করেছিলেন।
এটা সবার শেষে। কেন না, রসগোল্লা সবার শেষেই দেয়া হয়, তাই তো? ঠিক সেই রকম যে এই শাস্ত্র গ্রন্থ হচ্ছে সবার শেষে প্রণয়ন করে এটাই শিক্ষা দিয়েছিলেন যে এইটাই হচ্ছে পরম ধর্ম। বাকিগুলো ধর্ম, কৈতব ধর্ম বলা যেতে পারে। কেন না, অন্যান্য ধর্মের লোভ দেখানো হয়েছে। এই দেবতার পূজা করলে তুমি এই পাবে, ওই দেবতার পূজা করলে উনি সহজে সন্তুষ্ট হয়ে আপনাকে এই এই জিনিস প্রদান করবেন। তাহলে এইগুলো প্রকৃত ধর্ম নয়। যেখানে ধর্ম সেখানে স্বার্থ থাকতে পারে না। এখানে একটা স্বার্থের সম্পর্ক গড়ে উঠছে। কেন, এই দেবতার পূজা করলে আমি এই পাবো, নাও করো, তাহলে এখানে একটা স্বার্থ আসছে না? যেহেতু স্বার্থ আছে, তাই এগুলো প্রকৃত ধর্ম নয়। অর্থাৎ এই শাস্ত্রের মধ্য দিয়ে প্রকৃত প্রেম জাগরিত হতে পারে না। যেখানে প্রেম সেখানে স্বার্থ থাকে না, যেখানে স্বার্থ সেখানে প্রেম থাকে না, যেখানে আলো সেখানে অন্ধকার থাকে না, যেখানে অন্ধকার সেখানে আলো থাকে না। এটাই যেমন নিয়ম। ঠিক সেই রকম যেখানে স্বার্থ সেখানে প্রেম থাকে না, যেখানে প্রেম সেখানে স্বার্থ থাকে না। এই যে ধর্মগ্রন্থগুলো, এখানে যেহেতু স্বার্থের কথা বলা হয়েছে, তাই এগুলোকে ব্যাসদেবী বলছেন স্বয়ং যে কৈতব ধর্ম। এখানে কিন্তু এই ভাগবত মহাপুরাণে কোন কৈতব ধর্মকে স্থান দেওয়া হয়নি। এই কৈতব ধর্মকে পরিত্যাগ করে কি করা হয়েছে, পরম সত্যকে প্রকাশ করা হয়েছে। পরম সত্য বা পরম ধর্মকে প্রকাশ করা হয়েছে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। সেই কথাই এখানে বলা হয়েছে। কিন্তু এখানের যে তত্ত্ব কথা, এই তত্ত্ব কথা সকলে উপলব্ধি করতে পারে না। কারা পারে এই তত্ত্ব কথা উপলব্ধি করতে, বা এই ভাগবতের যে পরম তত্ত্ব জ্ঞান, সেই জ্ঞান কারা উপলব্ধি করতে পারে? যারা নির্মৎসর ব্যক্তিগণ সম্পূর্ণভাবে উপলব্ধি করতে সক্ষম, সকলে নন। নির্মৎসর বলতে যারা হিংসা শূন্য, সকল জীবের প্রতি দয়াশীল, সকল জীবের সুখ দুঃখের কথা বোঝে, জীবের দুঃখে নিজে দুঃখী হয়, জীবের সুখে নিজে সুখী হয়। এই যে নির্মৎসর, তারাই এই ভাগবতকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে সক্ষম। তাহলে এই ভাগবতকে উপলব্ধি করার জন্য আমাদের কি করতে হবে? নির্মৎসর হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। প্রার্থনা হচ্ছে আমাদের জীবনের একটা বিশাল বড় শক্তিশালী হাতিয়ার। ভগবানের কাছে যদি আমরা প্রার্থনা করি, তিনি অবশ্যই সেটা পূরণ করবেন করবেন করবেন। এটা নিত্য সত্য কথা। তো সেই জন্য এখানে বলছেন যে নির্মৎসর ব্যক্তিগণই কেবল ভাগবতকে উপলব্ধি করতে পারেন, সকলে পারেন না। এই পরম ধর্ম কিরকম? এই যে ধর্ম কথা বা পরম ধর্মের কথা বা তত্ত্ব কথা এই শ্রীমদ্ ভাগবতে প্রকাশ করা হয়েছে, এটাকে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের লাভটা কি হবে? লাভ হবে এটাই যে ত্রিতাপ জ্বালা নাশকারী এই ধর্ম। অর্থাৎ আমরা এই জড় জগতে এসে ত্রিতাপ জ্বালা ভোগ করছি। ত্রিতাপ দুঃখটা কি আমাদের জীবনে? তিনটে দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই যে তিনটে দুঃখ, আমরা গরিব লোক থেকে আরম্ভ করে ধনী লোক প্রত্যেকেই কিন্তু আমরা সেটা ভোগ করছি। এই পরম ধর্মকে অবলম্বন করলে আমাদের এই ত্রিতাপ জ্বালা নাশ হয়। আর কি হয়? পরম মঙ্গলময়। বাকি ধর্মগুলো মঙ্গলময়, কিন্তু এই যে ধর্ম, এটা হচ্ছে পরম মঙ্গলময়। অর্থাৎ এর উপরে আর মঙ্গল হয় না। ঠিক যেমন আমার শরীর খারাপ হয়েছে, আমি সুস্থ হলাম, এটা মঙ্গল। মঙ্গল তো এটা মঙ্গল। কিন্তু পরম মঙ্গল কি? আমার কি আর কোনোদিনও শরীর খারাপ হবে না? আমি কি আর কোনোদিনও মৃত্যুবরণ করবো না? তাহলে এটা মঙ্গল। ঠিক সেই রকম যে অন্যান্য ধর্মগুলো সেগুলো মঙ্গলময়, কিন্তু এই ধর্ম হচ্ছে পরম মঙ্গলময়। সেই কথা এখানে বলা হচ্ছে। আর কি বলছেন? যে
তাই অন্য কোন শাস্ত্রগ্রন্থের প্রয়োজন কি? অন্য শাস্ত্রগ্রন্থের আর কোনো প্রয়োজন হয় না যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে অন্য কোন শাস্ত্রের কোনো প্রয়োজন হয় না। যখন কোন, এরপর বলছেন, যখন কোন সুকৃতিবান ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে এই ভাগবত অনুশীলন করেন, কি বলছেন? সুকৃতিবান ব্যক্তি। তাহলে যারা ভাগবত শ্রবণ করেন, যারা ভাগবত অনুশীলন করেন, তারা কেউ অসুকৃতিবান ব্যক্তি নন। অসুকৃতিবান ব্যক্তিরা কখনোই এই স্থানে প্রবেশ করতে পারবে না। যাদের কিঞ্চিত হলেও সুকৃতি আছে, তারাই কেবলমাত্র এই চর্চা করতে পারে বা এই ভাগবত অনুশীলন করতে সক্ষম হন, অন্য কেউ নন। সেই জন্য ব্যাসদেব বলেই দিচ্ছেন যে কোন সুকৃতিবান ব্যক্তি যখন শ্রদ্ধাযুক্ত চিত্তে, অর্থাৎ ভাগবত কিভাবে শ্রবণ করতে হয়? শ্রদ্ধাযুক্ত চিত্তে আমার কৃষ্ণের কথা, যখন আমার যতই ব্যস্ততা থাক বা যতই আমার কর্মব্যস্ততা থাকি না কেন, আমি যখন আমার প্রিয় নাতি বা নাতনি বা ছোট ছেলেটার কথা আমাকে কেউ এসে বলবে, তখন তো আমি আগ্রহের সঙ্গে তার কথাটা শুনবো। যখন কেউ এসে বলবে মামার বাড়ির দিদার কাছে, জানো তোমার নাতি এই কথা বলতে শিখেছে, এইভাবে হাঁটতে শিখেছে, তখন আমার যত কাজই থাক, আমি সেই সমস্ত কাজকে জলাঞ্জলি দিয়ে আমি শ্রবণ করব না? আমি কি তাকে বলতে পারি এই যা এখন আমার কাজ হয়নি, পরে শুনবো? বলতে পারি না তো, কারণ তার প্রতি একটা প্রীতি আছে। ঠিক সেই রকম ভাগবত শ্রবণ করতে হয় শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি অর্জন করে বা শ্রদ্ধাযুক্ত হয়ে। এটা আমার কৃষ্ণের কথা। কোন কৃষ্ণ? যিনি সমগ্র সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, প্রলয়ের আদি কারণ, যিনি পরম মঙ্গলময়, সেই কৃষ্ণের কথা এটা। সেইভাবে শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করতে হয়। তো যারা এইভাবে অনুশীলন করেন, তাদের কি হয়? তখন তাদের হৃদয়ে মুহূর্তের মধ্যে, কেউ যখন মনে করে ভাগবত এমনই একটা কথা, কেউ যখন মনে করে আজকে ভাগবত শ্রবণ করতে যাওয়া হবে কি তার ঠিক নেই, ইচ্ছাটা প্রকাশ করলো, তখনই তার হৃদয়ে কি হয়? ভগবান জাগরিত হয়ে যায়। ভাগবতের এমনই মহিমা। ভাগবত সম্বন্ধে কিছু কথা বললে ভগবান হৃদয়ের মধ্য থেকে আনন্দিত হন। তাহলে তাকে সন্তুষ্ট করাই আমাদের কর্তব্য। সংসারকে সন্তুষ্ট করলে তার পরিণাম স্বরূপ আমরা দুঃখই লাভ করি, আর পরমেশ্বরকে সন্তুষ্ট করলে তার পরিণাম স্বরূপ আমরা দিব্য বা অপ্রাকৃত আনন্দই অনুভব করি। তাহলে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করাই আমাদের জীবনের লক্ষ্য। এই জন্যই এখানে বলা হচ্ছে যে শ্রদ্ধাযুক্ত চিত্তে ভাগবত অনুশীলন যারা করেন, তাদের হৃদয়ে মুহূর্তের মধ্যেই পরমেশ্বর ভগবান সক্রিয় হয়ে ওঠেন, মানে জাগরিত হয়ে ওঠেন। ভগবান তো সদা সক্রিয়, তিনি কখনোই নিষ্ক্রিয় নন। তাহলে এখানে সক্রিয় হওয়ার কথা বলছে কেন? তাহলে দেখো, আমি বিশাল বড় শক্তিশালী একজন ব্যক্তি, তাই তো? আমার বিশাল শক্তি, কিন্তু আমি শক্তি কখন প্রয়োগ করতে পারি? কাজের মুহূর্তে, তাই তো? তো ঠিক সেই রকম ভগবানকে আমরা পাত্তা না দিয়ে যদি আমরা এ ভাষাতেই বলি যে তাকে আমরা অবজ্ঞা করতে করতে তিনি যেন নিষ্ক্রিয়র অভিনয় করছেন মাত্র আমাদের হৃদয়ে। যখনই ভাগবতের কথা কেউ আলোচনা করে বা চর্চা করে বা অনুশীলন করে, তখন কি হয়? তখন ভগবান সক্রিয় হয়ে ওঠেন। কেন? এই ব্যক্তিকে উদ্ধার করতেই হবে। কেন না? এই ব্যক্তি আমার কথা চিন্তন করছেন, তাহলে তার দায়িত্ব থেকে যায়। সেই জন্য তিনি সক্রিয় হয়ে ওঠেন পরমেশ্বর ভগবান। এই দ্বিতীয় শ্লোকে সেই কথাই ছিল। ব্যাসদেব আমাদেরকে বলে দিচ্ছেন যে ভাগবত এটা কোনো আর পাঁচটা সাধারণ কোনো গ্রন্থের মতো নয়। এই ভাগবত আলোচনা যারা অংশগ্রহণ করে এবং যারা অংশগ্রহণ করতেও পারছে না, বাড়িতে বসে বসে হয়তো ভাবছে যে আজকে আমি যেতে পারলাম না, কত সুন্দর না কথা হচ্ছে ভাগবত কথা,
সেই ভগবানও তার হৃদয়ে প্রকাশিত হয়ে যায়। এই ভাগবতের মহিমা এমনই। 23 শ্লোকে শ্রীল ব্যাসদেব এইভাবেই ভাগবতের গুণগান করেছেন। তো আজকে আলোচনা আমরা এখানে বিশ্রাম দেব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে ধন্যবাদ, প্রণাম।